কুলেখাড়া শাক তুলছি, বেশ হয়েছে। এই শাকগুলো খাওয়া তো ভালো, আমরা মাঝে মাঝেই খাই। আর মাঠে তো এখন প্রচুর জল হয়ে গেছে, আর আমাদের এদিকটায় মানে গ্রামের দিকে শাক পাতা খেতে হলে তো এইভাবেই তুলতে হবে। আপনারা অনেক সময় বলেন যে যোগ সাপের ভয় থাকে, সে তো থাকেই, কিন্তু তুলতে হলে আমাদের এখানে এরম ভাবেই সবাই তোলে। তাতে যদি কিছু সমস্যা হয়, অনেক সময় হতেও পারে। এই শাকটা একদম কচি আছে, তাই এর ফুল কাটা কিছুই হয়নি, পর পর কাটা হয় অনেক পরে। হ্যাঁ, ওই সেই কার্তিক অগ্রহণ মাসের দিকে কাটা হবে। শীতের সময় হবে, আর তখন তো শুরু হবে কার্তিক মাস, অগ্রহণ মাস। এই শাকটা তো খুবই খাওয়া খুবই ভালো, একদম খেতেও টেস্টি। কুলেখাড়া শাক কি সুন্দর, শাকগুলো একদম টসটসে। এগুলো রান্না করা হবে আজকে মাছের মাথা দিয়ে। এখন যাই, দিয়ে স্নান টান করবো, স্নান করার আগেই তুলে নিলাম। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একদম রান্না বান্নার জোগাড়ের সময়। শাক সবজি মাছ সব কিছু নিয়ে আজকের একদম হেলদি টেস্টি সব খাবার বানানো হবে, দুপুরে রান্না হবে। চিংড়ি মাছ কাটছি, আর মা ওদিকে শাকগুলো বাচ্ছে। কুলেখাড়া শাক, কাঁচকলা পেড়ে এনেছে গাছের। মানে এই বাঁচতে বাঁচতে যা সুন্দর, একদম টসটসে কচি নরম তো। আর একটা কুলেখাড়া শাকের একটা গন্ধও থাকে। এখনই মনে হচ্ছে এরকম খেয়ে ফেলি। আজকে রান্না হবে কুলেখাড়া শাক, আর শোল মাছের মাথা আছে, বড় শোল, প্রায় 1 কেজি বেশি। শোল মাছের মাথা দিয়ে কুলেখাড়া শাকের রান্না হবে। আর ওই চিংড়ি দিয়ে, চিংড়ি কাঁচকলার ভাপা হবে। শাকগুলো বাছা হয়ে গেছে, এবার আমি কেটে নেবো। শাকগুলো চচ্চড়ি হবে, কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে আনি। বড় শোল মাছের মুড়ো, এটা পিস পিস করে কেটে নেব। এই মুড়োটা দিয়ে কুলেখাড়া শাকের রান্না করব। সবসময় তো চিংড়ির ভাপা আমরা আলু দিয়েই করি, আজকে করব কাঁচকলা দিয়ে। কাঁচকলা কেটে নিচ্ছি সেরকম করে, সরু সরু করে, আলুর মতো করে।
চিংড়ি ভাপা শুধু চিংড়ি দিয়ে বেশিরভাগই হয়, আবার কখনো কখনো আলু দেওয়া হয়, যেটা আমার বাবার বাড়িতে খেয়েছি করতো। আর একটু কাঁচকলা দিয়ে করছি আলুর বদলে। সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে শোল মাছের মুড়োটা ভাজবো, নুন মাখিয়ে দিয়েছিলাম। শোল মাছের মুড়োটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এটা লোহার খুন্তি, এই যে লোহার খুন্তিটা আমরা যেটা দেখেছি সচরাচর একটু অন্যরকম হয়, এটা একটু চকচকে, দোকানদার বলছে লোহার। শুকনো লঙ্কা, জিরে আর অল্প ধনে হালকা করে কড়াতে ভেজেছি, দিয়ে বেটে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিচ্ছি। লবণ, হলুদ, শাক চচ্চড়ি করবো এবারে। কুলেখাড়া শাকের চচ্চড়ি, আলু বেগুন শোল মাছের মাথা দিয়ে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আলু, হলুদ, লবণ, আলু ভাজা হয়ে যাওয়ার পর শাকগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, জিরে, সামান্য ধনে একসঙ্গে বাটা আছে। ভেজে রাখা বেগুন আর শোল মাছের মুড়ো, যেখানে শাক তুলছিলাম সেখানেই মাচাটা ছিল, সবজির মাচাটা নরম নরম চিচিঙ্গে তুলে এনেছিলাম, মা একটু দিয়ে দিয়েছে শাক চচ্চড়িতে। মাটির হাঁড়িতে ভাপা করবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচকলা, সরষে বাটা, সামান্য জল দিলাম।
মশলা বেটেছি, সর্ষে আর আছে একসঙ্গে বাটা শুকনো লঙ্কা, জিরে, অল্প ধনে, হলুদ, চিংড়ি মাছ, সর্ষের তেল, কাশ্মীরি চিলি পাউডার, লবণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কাঁচকলাটা তার আগে একটু হালকা করে তেলে নেড়ে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এবারে এটা দিয়ে দেব, এটা দিয়েই জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল নেড়ে দিলাম, চাপা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। চিংড়ি কাঁচকলার ভাপা রেডি, নামিয়ে নিয়েছি। চচ্চড়িটাও কড়াতে ছিল, একদম কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, দারুণ লাগবে খেতে। এত বীজ বের করে দিলে এখনো দেখো। এটা কি লেবু পাতি লেবু জানি না, বীজ যেরকম আছে প্রচুর বীজ, রসও আছে, হ্যাঁ রস ভালো আছে, অন্যরকম একটা সেন্টও আছে। আমি কত বের করে দিয়েছি, আমার আর তোমারটা বাবুরটা বের করে দিই, দুজনেরটা বের করে দিয়েছি। গন্ধের লেবুর প্রচুর বীজ থাকে। বসে পড়েছি খেতে, সবই গরম গরম আছে, শাক চচ্চড়ি আর ভাপা। আমাদের মাঝে মাঝে এই শাক খাওয়া হয়, হয়তো ভাতে মানে মাখা খাওয়া হয়, অনেকবার তো রসও খাওয়া হয়েছে। চচ্চড়িটা অনেকদিন পরে দারুণ হয়েছে। এই শাকের চচ্চড়িটা তো আমাদের দারুণ লাগে সবসময়ের জন্য, আর আজকে মাছের মাথা দিয়েছে দারুণ। আর তারপরে এই কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ভাপা। আমার এখনো শুরু হয়নি, কারণ আমার মুড়োটা খেতে এত সময় চলে যাবে। ঝাল ঝাল হয়েছে, মাখা মাখা। রান্নাটা দারুণ হয়েছে কিন্তু খেতে। আলুর বদলে এটা কিন্তু মন্দ লাগবে না, সুন্দর মাখিয়ে খাওয়া যাচ্ছে। মাটির কড়াতে হয়েছে, মাটির হাঁড়িতে, তার জন্য মনে হচ্ছে আরও বেশি সুসেদ্ধ হয়েছে। তো প্রত্যেক দিনের মতো আসছি, পরের দিন দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ভালো খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা।